আব্বাজান ভাইজান আমার, ইমাম সাহেব দোয়া চাইছে, রব্বানা ওগো আমার আল্লাহ, ভাগে ফিরলা নাও, আমাদের মাফ করে দাও, যুনুবানা আমাদের গুনাহ সমূহকে ক্ষমা করে দাও, ওয়াকাফির আন্না আমাদের মাফ করে দাও, সাইয়্যাতিনা আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দাও, ওয়াতাওয়াফানা আল্লাহ তুমি আমাদের মৃত্যু দাও মাল আবরার সৎ ব্যক্তির সঙ্গে মৃত্যু দাও। সবাই জোরে 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 বলুন আল্লাহুম্মা আমিন। এই বাবা, তাহলে দোয়া চাওয়া হলো কি কি, কোন কটা জিনিস? আল্লাহ গুনাহ করেছি ক্ষমা করো, আর একটা আল্লাহ তুমি আমাদের মৃত্যু দাও। কি করে মৃত্যু দেবে? সৎ লোকের সঙ্গে আমাদের মৃত্যু দাও। বাবা একটা কথা বলি, এদিনকে এক জায়গায় জলসায় গিয়েছি, এক ভাই বলছে হুজুর খবর, আমার ছেলেটা 40,000 টাকার মাল কিনেছে, মোবাইল কত হাজার, আমার ওটা 10,000 টাকার মাল হলে চলে, নাম দাম পাঠাতে হয় হোয়াটসঅ্যাপে, এটা সেটা, বুঝতে পেরেছেন ভাই? 40,000 টাকার মাল কি করে ছেলে? কি করে? ব্যবসা বাণিজ্য কি করে? বড় ব্যবসা বাণিজ্য করে নাকি? না 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 না, এমন না। কি করো হুজুর? ওই ফ্রি ফায়ার মারি। কি করে? ফ্রি ফায়ার খেলে। 40,000 টাকার মাল কিনে ফ্রি ফায়ার মারছে। আচ্ছা বলুন বাবা, ফ্রি ফায়ার আম বাগান, জাম বাগান, তান বাগানে যদি ঘোরে, সৎ লোকের সঙ্গে মৃত্যু হবে? সৎ লোক কোথায় থাকে? তাল বাগান, জাম বাগান, আম বাগানে ঘোরে। হ্যাঁ বাবা, তুমি যদি চপের দোকানে ঢুকে, আর পেঁয়াজু ফুড়ুলি, আপনাদের এখানে দোকানে পেঁয়াজু ফুড়ুলি চপ বিক্রি হয়, ওই দোকানে ঢুকে যদি বলে দোকানদার ভাই কি হয়েছে, আমার 1 ভরি সোনা দাও, সোনা দেবে? দোকানদার দেবে? বলবে মাথায় পানি দে, এটা কিসের দোকান দেখতে পাও না? এখানে পাঁপড় বিক্রি হচ্ছে, চপ বিক্রি করছি, আর তুমি আমার কাছে সোনা চাইতে এসেছো? বাবা তাহলে যে দোকানে সোনা বিক্রি হয় সেই দোকানে গিয়ে সোনার জন্য বলতে হবে, তো সোনার দোকানে গিয়ে তবে তো সোনা কিনতে যাও। ভালো জায়গায় আসতে হবে, তবে ভালো লোকের সঙ্গে মৃত্যু হবে তোমার। তো কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? ভালো জায়গায় ওঠা বসা করতে হবে, তবেই তোমার ভালো লোকের সঙ্গে মৃত্যু হবে। তুমি আগার বাগারে ঘুরবে আর তুমি বলবে আল্লাহ সৎ লোকের সঙ্গে মৃত্যু দাও। হয়েছে? হয়েছে? হয় কোনোদিন? মাথা খারাপ? আব্বা একটু ভুল হচ্ছে আমাদের, একটু ঠিক করে নেন, আল্লাহ কবুল করে নেবে। যদি সৎ লোকের সঙ্গে মৃত্যু চাও, ইমানের সঙ্গে মৃত্যু চাও, কলেমার সঙ্গে মৃত্যু চাও, তোমার সেই জায়গায় ওঠা বসা করতে হবে, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, আল্লাহর ঘরের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, তবে তুমি সৎ লোক কোথায় তবে তো দেখতে পাবে। কিচ্ছু নেই, তুমি এখান সেখানে ঘুরবে আর বলবে আল্লাহ মৃত্যু দাও। পাগলামো করার জায়গা খুঁজে পাও না। আব্বা একটু ভালো হয়ে দাও। আব্বাজান ভাইজান আমার, সৎ লোকেরা একটা বাস্তবে আপনাদের কাছে একটুখানি করে রেখে দিয়ে যায়। ভাইরা রে, ও মুমিন মুসলমানেরা আমার, ওরে আমার আব্বাজান ভাইজানেরা, আমি আতাউল্লাহ বলে যাই আব্বা। ও সোনার মানিকেরা রে, আল্লাহ পাকের একজন ওলি বান্দা, বড় মাপের আলেম বান্দা, ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি বান্দা, আলেম বান্দা, চারানার আলেম নয়, আমাদের মতন ছোটখাটো মামা আলেম নয়, আল্লাহর আলেম বান্দা বাবা, বড় ধরনের উঁচু ধরনের আলেম বাবা, ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বাবা। একদিন হুজুর আমার হারে হেঁটেছেন, বাড়ি থেকে হাঁটা শুরু করে দিয়েছেন, হেঁটে হেঁটে কলেমার দাওয়াত দিতে চলেছেন বাবা। আব্বা কি বলবো রে, আব্বা
আব্বা দেখতে পাওয়া গেল দাওয়াত দিতে দিতে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে আব্বা বাড়ি আসতে একদিন সময় লেগে যাবে। কোথায় যাব রে, আমার বাড়ি যেতে একদিন সময় লাগবে, তো সন্ধ্যা হয়ে এসেছে। একটা মসজিদ খুঁজে পেল, ওই মসজিদে গিয়ে উঠেছে, মাগরিবের নামাজ আদায় করলো। আল্লাহু আকবার। আরে মসজিদে গিয়ে মাগরিবের নামাজ শুরু করে দিয়েছে। মাগরিবের নামাজ আদায় করে হিসাব করতে লেগেছে, আমি এখান থেকে এখন যদি বার হই বাড়ি যেতে আমার একদিন টাইম লাগবে। এখন আমার এই রাত হয়ে গেছে, আমি কি করে যাব রে? না না, আরে এই রাতটুকু আল্লাহর ঘর মসজিদ ঘরে সময় কাটিয়ে দেব। আর মসজিদ ঘরে সময় কাটাই, আমরা সময় কাটাবো কেন? এসআইআর হচ্ছে, এসআইআর এখন লোক খুব পাগলাম করছে। যে লোক মসজিদে ঢোকে না আগে ঢুকছে আর লাস্টে বার হচ্ছে। ইমাম সাহেব ডেকে বলছে, ভাই কি খবর, তুমি এত পরে করে বার হচ্ছ, দেরি করে? বলে হুজুর খুব অবস্থা খারাপ। বলছেন কি হয়েছে? বলছে হুজুর আমার কাগজপত্র ঠিক নেই, আমার হয়তো ধরে যাবে। বুঝতে পারছেন না, ওর কাগজপত্র ঠিক নেই, আগে ঢুকছে পরে বার হচ্ছে। বুঝতে পারছেন খবর কি খবর হচ্ছে? তুমি ঢোকো, আর যাদের কাগজপত্র ঠিক আছে ওরা মসজিদে মোটে ঢুকবে না, তাই না? ও ঠিক আছে, ও ঢুকবে কেন? মসজিদে ঢুকবো কখন? কাগজপত্র গন্ডগোল, আমার নাম নেই, হুজুর আমার সে নাম নেই, আমার 2002 সালের লিস্টে আমার নাম পাওয়া যায় না, আমার ধরে যাবে। ওই জন্য যা হয় মসজিদে ঢুকে ঢুকে সময় কাটায়। বুঝতে পারছেন, যে কদিন হয় ধরার আগে খবর দেন, এই জন্যই ঢুকছে। আর যার কাগজপত্র ঠিক আছে ও মাল ডাঁটছে ঘুরছে, খালি মোবাইল নিয়ে খালি গান শুনছে খালি। আব্বা এই করলে যদি হয় তো করো, কোনো অসুবিধা নেই। আব্বা জান ভাই দান আমার, ও মুমিন মুসলমানেরা রে, ও জওয়ানেরা যুবক ভাইরা রে, আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এবার দেখতে পাওয়া গেল রে, আস্তে আস্তে করে মাগরিবের নামাজ পড়ে বসে আছে হুজুর আমার। এশার নামাজ হবে যখন, এশার নামাজ পড়বেন, এশার নামাজ পড়ে সবাই বাড়ির দিকে চলে যাবে, আল্লাহর ওলি যাবেন না। আল্লাহর ওলি ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা ভাবনা করে নিলেন, সবাই নামাজ পড়ে চলে যাবে, আমি বাড়ি যাব না, আমি মসজিদের এক সাইডে চলে গিয়ে এক ধারে চলে যাব, আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত বেঁধে নেব, সারা রাত নামাজ পড়ে পড়ে পার করে দেব, ফজরের নামাজটা জামাতে আদায় করে আমি ইমামে আহমদ ইবনে হাম্বল আমি আস্তে আস্তে করে নামাজ পড়ে বাবা সকালবেলা বাড়ির দিকে হাঁটা ধরব। আল্লাহর ওলি বসে আছেন বাবা, এশার আজান হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে, হুজুর আমার নামাজ আদায় করে নিয়েছে। নামাজ পড়ার পরে সব নামাজিরা মুসল্লিরা বাড়ি চলে গেল, কিন্তু হুজুর বাড়ি যাচ্ছেন না। যারা মসজিদের দায়িত্বে আছে দাঁড়িয়ে গেল, হুজুর আপনাকে চিনতে পাচ্ছি না, আপনার বাড়িটা কোথায় হুজুর একবার বলুন, আপনাকে তো চিনতে পাচ্ছি না, অচেনা মতন লাগছে।
বাবা আমার বাড়ি এখানে নয়, আমি বিদেশি মানুষ, আমি মুসাফির মানুষ, আমি এসে গেছি এই মসজিদে, আমি রাতটুকু পার করব, সকাল বেলা আমি বাড়ি চলে যাব। ওই মসজিদের দায়িত্বে যারা ছিল বলে হুজুর এখানে থাকা যাবে না, আমরা বিদেশি মানুষকে মসজিদে থাকতে দিই না, অচেনা মানুষ অজানা মানুষ এখানে থাকা যাবে না, চলে যেতে হবে হুজুর। আল্লাহর ওলি ইমামে আহমদ ইবনে হাম্বল বারে পড়েছে ওই মসজিদ থেকে আস্তে আস্তে করে, রে আল্লাহ কোথায় যাব, আমি কি করব এই রাতের বেলা, কোথায় যাব, আমি কি করব? আল্লাহ বলে আমার হাঁটতে 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 একটা বাজার সামনে এসে গেল। ওই বাজারে আব্বা উঠে পড়েছেন, ওই বাজারে উঠে দেখে একটা দোকানদারি করে, ওই দোকানদারের মাথায় টুপি রয়েছে, মুখে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি সালাম দিল, ওই দোকানদার সালামের জবাব দিয়েছে, ওই দোকানদার সালামের জবাব দিয়ে ডেকে বলছেন, আহারে দোকানদারকে বলছে, আল্লাহর ওলি ডেকে বলছে, দোকানদার ও দোকানদার, আমার বাড়িটা অনেক দূরে গো, আমি তোমার দোকানে আমি রাত্রি বেলা থাকবো, সকাল হয়ে গেলে আমি চলে যাব, আমি মুসাফির মানুষ, আমি বিদেশি মানুষ, একটুখানি তোমার দোকানের ভিতরে আমি থাকবো রাতটুকু। বাবা একটু থাকতে দেবে আমাকে, আমাকে একটু তোমার দোকানে থাকতে দেবে? কোথায় যাব রাত্রিবেলা বলো বাবা? মুসলমান টুপিওয়ালা, তাই তোমার কাছে বলছি। হুজুর কোনো অসুবিধে নেই, আমার দোকানের ভিতরে আসুন, আসুন হুজুর আসুন। বাবা ভালো মানুষ আছে কি না এই দুনিয়ায় বলুন? হুজুর আসুন, অসুবিধা নাই, বসুন আমার দোকানের ভিতরে বসুন। ও হাসনাবাদের ভাইরা, ও মুসলমানেরা গো, আল্লাহর ওলি আমার ওই দোকানের ভিতরে বসে গেছে। দোকানদার দোকানদারি করে গো, আরে মাথায় টুপি মুখে দাড়ি, আরে নিজে হাতে রুটি বানিয়ে, রুটিগুলো নিজে হাতে বানিয়ে বানিয়ে ওই রুটি বাবা বিক্রি করে। আল্লাহর ওলি আমার বসে 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 দেখতেন বাবা, ওই দোকানদার রুটি বিক্রি করে, কিন্তু দোকানদার বাবা আস্তাগফিরুল্লাহ পড়ে, যখন রুটিটা বিক্রি করে তখনও আস্তাগফিরুল্লাহ পড়ে, আবার টাকা যখন নেয় তখনও আস্তাগফিরুল্লাহ পড়ে। আল্লাহর ওলি বসে 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 দেখে, আরে অনেকক্ষণ পরে ডেকে ডেকে বলতে লাগলেন, ভাই দোকানদার ও দোকানদার, আমি তোমার কাছে একটা কথা জানবো ভাই। বলে বলেন হুজুর, কোনো অসুবিধা নাই। বলে দোকানদার তুমি রুটি যখন বিক্রি করো আস্তাগফিরুল্লাহ পড়ো, আর যখন টাকা পয়সা নাও তখনও তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো। দোকানদার কেন এইগুলো করো, এইটা তুমি পড়ো একবার, একটু ভালো ভালো। বলে হুজুর আমি কি কথা বলবো আপনার সঙ্গে, তবে বলি আমি নিজে হাতে রুটি বানাই, কোন রুটি ছোট হয় কোন রুটি বড় হয়, আমি রুটিটা বিক্রি করি, না জানি আমার আল্লাহ পাক আমাকে ধরবেন কি না, আমার বড় ভয় হয়, আমার বড় চিন্তা হয়। হুজুর গো আমি রুটি বিক্রি করি,
কোন রুটিটা ছোট বড় হয়ে যায়, টাকা তো কারোর কাছে থেকে কম আমি নেই না, একই দাম সবার কাছে থেকে একই দাম নেই। 50 টাকা আমার 50 টাকা সবার কাছে থেকে আমি দাম নেই, টাকা কিন্তু কম আমি নেই না। আমার আল্লাহ পাক আমাকে ছাড়বেন কিনা জানি না। আল্লাহ পাক কোরআন পাকে জানালেন ওয়াত্তাকুল্লাহ, বান্দা আমাকে তোমরা ভয় করো। নারায়ে তাকবীর, জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহর ভয় আমাদের আছে বাবা, দেখেছেন ভয় কারে বলে? আমাদের এলাকায় একটা লোন চলে, মহিলাদের লোন, সেটা মেয়েদের না হলে লোনটা দেয় না। ও যত বড় তুমি মানুষ হও, তোমার গেলে লোন দেবে না, তোমার বিবির পাঠাতে হবে, সুন্দরী বিবি, ওটা তোমার পাঠাতে হবে ওখানে, তবে তোমার লোন দেবে, তাই না ভাই? ও কল আছে, কল ঠিক মেরে রেখে দেবো, ব্যবস্থা করে দেবো। নামাজ, তোমার নামাজের ষষ্ঠী পেয়ে দেবো, কিসির মানুষ তবে বিধি পাচ্ছেন, লোন আমি দেবো, বোর পাঠা তোমার, ও দাড়ি গোপ চুল পাকা সাদা, কি তোমার লোন? কল অন্য জায়গায়, পাঠাও বোর পাঠাও, পাঠালো লোন দেবে। এখন মৌলভী সাহেবরা যদি বলেছে এটা সুদ চলছে, সুদের কোনো ব্যাপার নেই, মৌলভীরা জানে না, মৌলভীরা ইংরাজি টিংরাজি পড়েনি, এটা ইন্টারেস্টের ব্যাপার, সুদের ভিতর কিছু নেই। কায়দা করে বলে দেবে ইন্টারেস্ট। আচ্ছা আচ্ছা, মাওলানারা না হয় ইংরাজি বোঝে না, অত আরবি পড়ে, মাদ্রাসায় পড়ে। আচ্ছা, আল্লাহ ইংরাজি বোঝে না, ইন্টারেস্ট বললি সুদ কি বুঝতে পারবে না আমার আল্লাহ? ঠিক কায়দা করে মেরে চলে যাচ্ছে। ও মাওলানারা বোঝে না ইন্টারেস্টের ব্যাপার, সুদ বুদের ভিতর কিছু নেই, ঠিক কায়দা করে মেরে পালাচ্ছে। যাও যাও আব্বা, শুনে রেখে দেন, বাঁচতে যদি চান সরে আসুন, যা হয়ে গেছে গেছে, তওবা করে নেন, আল্লাহ পাক খুশি হয়ে যাবে, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। তওবা করে আল্লাহ ভুল করেছি, নিয়ে ফেলেছি, যা হওয়ার হয়ে গেছে, আমার মাফ করো, ক্ষমা করো, আর যাব না, আর ওই লোন নেবো না বলে দিয়ে সরে আসুন। আল্লাহ চাইলে আল্লাহ মাফ করবে তোমার। আর যদি বলো না যতদিন বাঁচবো ফের আইলি ফের নেবো, আল্লাহ বলে তুই গেল ঢোক, তুই গেল ঢোক। হ্যাঁ, এসআইআর হচ্ছে, মসজিদ থেকে লাভে না, ও ধরে যাবে কাগজে ওর নাম নি 2002 সালে। আব্বা খুব খবর খারাপ আছে সামনে, দিন একটু ভালো হয়ে যাবে। আব্বা জান ভাইদান আমার, আল্লাহর ওলি ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বসে 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 দেখতেন, বাবা ও দোকানদার তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো, এই আস্তাগফিরুল্লাহ পড়ে তোমার কি কিছু লাভ হয়েছে? বলে হুজুর আমি লাভ আমি পেয়েছি হুজুর, আপনাকে আজকের আমি শোনাবো। হুজুর আমার কি বলবো, আমি আল্লাহর দরবারে, আল্লাহ পাকের দরবারে হাত দুইখানা তুলে যতবার দোয়া চাই, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার হাতটা নামিয়ে নেওয়ার আগে আগে আমার আল্লাহ পাক আমার দোয়া কবুল করে নেয়। এটা সুবহানাল্লাহ জোরে বলবেন না, আওয়াজ বাড়িয়ে বলবেন না। কি বললেন? হুজুর আমি আল্লাহর কাছে দোয়া চাই, হাত তুলে মোনাজাত করি, দোয়া চাই, হাতটা নামিয়ে নেওয়ার আগে দোয়া কবুল হয়ে যায়। ছোটখাটো কথা, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর ওলি ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তুমি কার দরবারে এনেছো? কি মানুষ দোয়া চায় দোয়া কবুল, মারাত্মক ব্যাপার তো। এই জন্য কাউকে ছোট মনে করতে নাই, ঠিক না বেঠিক বাবা? কার কোন আমল আল্লাহ ভালোবাসেন আল্লাহই ভালো জানেন বাবা, কাউকে ছোট মনে করতে নাই বাবা। জি হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহা, দোয়া কবুল, হুজুর আমার দোয়া কবুল হয়ে যায়, তাই নাকি?
আব্বাজান ভাইদার আমার, ও মোমেন মুসলমানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা, আল্লাহর ওলি ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন বাবা। এইবারে ডেকে বলে, হুজুর আমার দোয়া কবুল হয়। হুজুর একটা কথা বলবো, আমি আল্লাহর নবীকে দেখব বলেছি, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর সঙ্গে আমার দিদার করিয়ে দিয়েছে। এ দোয়া আল্লাহ কবুল করেছে। হুজুর গো, আমার সব দোয়া আল্লাহ কবুল করে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও বাতাসামায় তুমি, ও বাতাসামায় তুমি নিয়ে যাও যে ফুলের সুবাসে মন টেকে না। ও বাতাসামায় তুমি নিয়ে যাও না। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা। ভাই মাইক আমার মাইক আমাকে দিয়ে দেন। ও আলা আলে সাইয়্যিদিনা, একটু আওয়াজ বাড়িয়ে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও আলা আলে সাইয়্যিদিনা। ভাইরা আমার, আব্বা জানেরা, ও সোনার মানিকেরা রে, ওরে আমার হাসনাবাদ এলাকার ভাইরা, ও মুসলমানেরা, ওরে আমার হাবাসপুর এলাকার ভাইরা, আল্লাহর বান্দা ওই দোকানদার দোকানদারি করেন বাবা, এত বড় দোকানদার, মাথায় টুপি মুখে দাড়ি বাবা, কিন্তু নবীর সঙ্গে দিদার হয়ে গিয়েছে। আমাদের সঙ্গে নবীর সঙ্গে দিদার আমাদের হচ্ছে। নবীর সঙ্গে দিদার একটুখানি দরুদ শরীফ পড়ি, কমসে কম দরুদ শরীফ আমাদের মুখে নাই, আস্তাগফিরুল্লাহ আমাদের কাছে নাই, তওবাতিল্লাহ আমাদের কাছে নাই। বাবা কি করে কি হয়, কি করে হয় বাবা, একটু ভালো হয়ে যান, আল্লাহ কবুল করে নেবেন। ও সোনার মানিকেরা, ওরে আমার আব্বা জান ভাই জানেরা, আল্লাহর ওলি ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই দোকানে বসে আছেন রে। এইবার ডেকে ডেকে বলেন, দোকানদার তোমার সব দোয়া আল্লাহ কবুল করেছে। বলে আমার সব দোয়া কবুল করেছেন, কিন্তু হুজুর আমার আল্লাহ একটা দোয়া কবুল করেন না। সে আবার সব দোয়া কবুল হচ্ছে এই বললেন, আবার বলছেন একটা দোয়া কবুল হয়নি, কি কথা হলো? তখন জানার আগ্রহ হবে কি হবে না, জানার ইচ্ছা হবে কি হবে না ভাই? হুজুর একটা দোয়া কবুল হয় না, সব দোয়া কবুল হয়। আল্লাহর ওলি গো, হুজুর আমি এত নামাজ পড়ি, আমি নামাজের পড়ে বসে বসে এত কান্নাকাটি করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন সব দোয়া কবুল করে নিয়েছে, একটা দোয়া আল্লাহ কবুল করেন না। আল্লাহর ওলি ডেকে বলেন, বাবা দোকানদার দোয়াটা কি দোয়া একবার বলো শুনবো। বলে হুজুর ওই দোয়াটা হলো, এই জামানার মস্ত বড় একটা আলেম রয়েছে, নাম হলো ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। আমি নাম শুনেছি, হুজুরের নাম জীবনে আমি চোখে দেখি নাই গো হুজুর গো, আমি নাম শুনেছি,
এত বড় আলেম, এই জামানার সব থেকে বড় মাপের আলেম ইমামে আহমদ ইবনে হাম্বল। আল্লাহর কাছে এত কান্নাকাটি করি, এত দোয়া চাই আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক তুমি আমার একবার দেখায়ো, একবার দেখায়ো। আল্লাহ পাক সব দোয়া কবুল করেছে। ওই আলেমটার বাড়ি কোথায় আমি জানি না, অনেক দূরে নাকি বাড়ি, আমি যেতেও পারি না। আমি সংসার চালাই রুটি বিক্রি করে। হুজুর গো, আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে রেখেছি, আমার আল্লাহ পাক আমার মালিকাল মউত আজরাইল আলাইহিস সালামকে আমার কাছে পাঠানোর আগে আগে তুমি একবার ওই আল্লাহর ওলি ইমামে আহমদ ইবনে হাম্বলকে আমাকে দেখায় দিও। বাবা আচ্ছা, আপনারা কেমন ওয়াজ শুনছেন একটু দেখি। আচ্ছা, সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয় না। এখন যে দোয়াটার জন্যই কবুল হয় না, সে দোয়াটা এখন কবুল হয়েছে কি হয়? সত্যি আপনারা ওয়াজ শুনছেন, আল্লাহ পাক এই দোয়াটা কবুল করে নিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ সত্যি আমি প্রমাণ পেলাম তুমি সব দোয়া কবুল করো। এর মানে এ দোয়াটাও কবুল করে নিয়েছে। বলিনি, তখনও প্রকাশ করেনি হুজুর, তখনও বললেন না। আহা আল্লাহ তুমি কি মানুষ, এই জন্য তুমি আমার মসজিদে থাকতে দাওনি, এই জন্য তুমি আমাকে এখানে এনেছো। আল্লাহ তুমি তো আমার এখানে এনেছো। বুঝতে পেরেছি আমি। আল্লাহু আকবার। আব্বাজান ভাইদান আমার, ও মুমিন মুসলমানেরা রে, ও জওয়ানেরা যুবক ভাইরা রে, আল্লাহর ওলি ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলতে লাগলেন, হুজুর গো, ও বাবা দোকানদার, ও বাবা দোকানদার, তোমার একটা দোয়া কবুল হয় না, তোমার ইমামে আহমদ ইবনে হাম্বলকে তুমি দেখতে চাও। দোকানদার, ইমামে আহমদ ইবনে হাম্বলের বাড়িটা অনেক দূরে, এই জন্য যেতে পারো না। শোনো দোকানদার, ওই ইমামে আহমদ ইবনে হাম্বলকে অনেক দূরে বাড়ি বলে যেতে পারো না, তুমি দেখবো বলে দোয়া চেয়েছিলে আল্লাহর কাছে, আল্লাহ পাক তোমার এই দোয়াটাও কবুল করে নিয়েছেন। ওই ইমামে আহমদ ইবনে হাম্বলকে অনেক দূরে বাড়ি, ওই ওকা অনেক দূরে বাড়ি থেকে তুলে এনে তোমার দোকানের ভিতরে বসিয়ে রেখে দিয়েছে। ও দোকানদার, আরে তুমি আর চিন্তা করো না, এই দোয়াটাও তোমার আল্লাহ কবুল করে নিয়েছে গো। শুনে নাও, আমাকে তুমি ভালো করে দেখে নাও, আমি অন্য কেউ নয়, আমি হলাম এই জামানার সেই বড় মাপের আলেম ইমামে আহমদ ইবনে হাম্বল। একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছ উম্মত পাপে নবী গো, উম্মতিদের তরার জন্যে কাঁদবেন মহাশারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে, তোমার দ্বারে যেতে আমার, তোমার দ্বারে যেতে আমার মন চায় বারে বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রাণ ভরে দরুদ আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বা কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ কবুল করে নিন এই মাহফিলটা, আল্লাহ যেন কবুল করে নেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আব্বা জানেরা, আমি আপনাদের কাছে একটুখানি কথা রাখবো। এই আমার আগে ভাই মাওলানা রুহুল কুদ্দুস সাহেব তিনি বলছিলেন, আমি আপনাদের কাছে বলবো, আমি বারুইপুর থেকে এসেছি। বারুইপুর থেকে হাসনাবাদে আসতে আসতে অনেকটা রাস্তা আমার বাড়িটা, আমার গাড়ির ড্রাইভার আমাকে বলছিলেন, ভাই দেখেন কত রাস্তায় খালি আইলাম মোহাম্মদ, আইলাম মোহাম্মদ, আইলাম মোহাম্মদ বলে দড়ি দিয়ে টাঙানো রয়েছে ব্যানার গুলো। বাবা খুব ভালো কাজ, আমি ওতে অসন্তুষ্ট নই। আইলাম মোহাম্মদ বলে লিখে দেবেন আমার নবীর ভালোবাসার কথা, অসন্তুষ্ট হবো কেন? তবে বাবা যারা দড়ি টাঙিয়ে রেখে দিচ্ছ ওই পর্যন্ত দড়ি টাঙিয়ে দিয়ে আর মসজিদে যাব না, আর টুপি পরবো না, আর ওযু করব না, আর রমজান মাসে রোজা রাখবো না, শুক্রবারের ধারে যাব না, পাঞ্জাবির ধারে যাব না, আব্বা তাহলে নবীর ভালোবাসা হবে না। আসুন নবীর ভালোবাসা কারে বলে একটুখানি বলে রেখে দিয়ে যাও। আগে বলছিলাম না যে কাল হাসরের মাঠে নেকি কিন্তু গুনে 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 জান্নাতে দেওয়া হবে না। নেকি কি করে জান্নাতে দেওয়া হবে বাবা? ওজন করা। এই নেকির পাল্লা যার ভারী হবে সেই যাবে আল্লাহর জান্নাতে। আল্লাহ কোরআন পাকে সেটাও বলেছে। আব্বা জান ভাইদান আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, আমা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। ওই দিনটা কোন দিন জানো? কিয়ামতের দিন। ওই দিনটা কোন দিন? ওই দিনটা জাযার দিন, বদলার দিন। আল্লাহ পাক জানিয়ে দিলেন বাবা, এই আমার এসআইআর হবে আমার এলাকায়। এক ভাইকে আমি বলছি, ভাই দোকানদার, ভাই ভাই এই এসআইআর শুরু হচ্ছে। বলছে হুজুর চিন্তা নেই, আমরা তো নেতা, আমরা যা করব সেটাই হবে। মানে এরা দায়িত্ব নিয়ে নিচ্ছে, কোনো চিন্তার কোনো কারণ নেই, এইটা বলতে চাচ্ছে আব্বা। তবে আমি আপনাদের কাছে বলবো, হাসরের মাঠে ওখানে কিন্তু কেউ কারো দায়িত্ব নিতে পারবে? আল্লাহ কোরআন পাকে বললেন, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ। আমার আল্লাহ বলেন রে, ওই কিয়ামতের দিন বড় বিপদের দিন, কেউ কারোর মালিক হবে না, কোন মানুষ কোন মানুষের মালিক হবে না। ওই দিন আমার আল্লাহ হবেন বাবা ওয়াল ইন ওয়াল। ঠিক না বে ঠিক বাবা? আমি যা করব তাই। ওখানে কারোর দাদাগিরি, কারোর মস্তানি, কোন নেতাগিরি ওই হাসরের মাঠে চলবে না। সব ভয়তে জুজু হয়ে থাকবে, জুজু হয়ে থাকবে আব্বা। তাই একটুখানি বলবো, আরে হাসরের মাঠে কেউ কারোর মালিক হবে না। ওই দিন আমার আল্লাহ হবেন আহারে সব কিছুর মালিক। আব্বা জান ভাইদান আমার, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানালেন, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযনিল হক। আর কিয়ামতের দিনে ওজনের পাল্লা, মিজানের দাড়ি পাল্লা আনা হবে। এটা হবে সত্য সত্য সত্য। ওই নেকির পাল্লা যার ভারী হবে ওই মানুষটি আল্লাহর জান্নাতে যাবে। নেকির পাল্লা ভারী করার জন্য একটা লাইন আমি বলে রেখে দিয়ে যাব। ও হাসনাবাদের ভাইরা, নেকির পাল্লা কি করে ভারী হবে রে? আমি একটা লাইন বলে রেখে দিয়ে যাব। আল্লাহর নবীকে বাবা, আল্লাহর নবীকে যে মানুষগুলো যত বেশি ভালোবাসবে, আর নেকির পাল্লা ওই মানুষটার বেশি ভারী হয়ে যাবে। তার নেকির পাল্লা ভারী করতে গেলে নবীর ভালোবাসতে হবে। নবীর ভালোবাসুন, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। একটু জোরে বলবেন না?
আল্লাহর নবীর বেবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক তারিখে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার গো, আয় আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আমি আপনার বিবি আয়েশা, আমি একটা কথা একটুখানি জানবো। ও বিবি আয়েশা, বলো বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আসমানে তারকা আছে, নক্ষত্র আছে, আসমানের তারকা সমতুল্য নাকি কি কারোর আছে? বিবি গো, ও বিবি আয়েশা গো, আসমানের তারকা সমতুল্য নেকি আছে? আমার আরে একজন সাহাবী, নাম হলো হযরত ওমর ফারুক, আসমানের তারকা সমতুল্য নেকি আমার সাহাবী ওমর ফারুকের আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা একটু খারাপ হয়ে গেল। আহা, আমার নবী বুঝতে পেরে গেছে। বিবি গো, ও প্রাণের বিবি গো, তুই মন খারাপ করো না গো বিবি। আমাদের বিবিরা মন খারাপ করলে আমরা বুঝতে পারি কি পারি না? আর আমরা মন খারাপ হলে আমরা আমাদের যাই কি আসে কি কথা বুঝতে পারেন? আমাদের বিবিদের আমরা গার কাছে আসতে দিই, যত ঝামেলা বুঝতে পারছেন। আমাদের বিবিরা আইলে আমাদের গায়ে জ্বালা করে, আমাদের কত সমস্যা, কথা বুঝতে পারেননি? আল্লাহর নবীর আদর্শ আলাদা, আমার নবীর ব্যবহার ছিল আলাদা। বিবিদের সঙ্গে কি সুন্দর ব্যবহার। মন খারাপ হলে মন খারাপ করতে দেবে না, কি করে মনটা ভালো হয় ওই রকম আমরা দেখবে। আল্লাহর নবীর চিন্তা ভাবনা ছিল ওইটা, মন ভালো হয় কি করে দেখবো। আর আমাদের যত ঝামেলা এখানে। ভাত তো আর কিন্তু রান্না করে দিচ্ছে, খেয়ে নিচ্ছি তো, ওর হোক না হোক আমার দেখার দরকার নেই, তাই না বাবা? আমরাও ওয়াজ করি। এই আমার একটা ক্যাসেট আছে, আল্লাহর নবীর বিবি নাম হলো রহিমা, আইয়ুব আলাইহিস সালাম আর রহিমার ঘটনা। বাবা বহু আগের ওয়াজ। আল্লাহর নবীর বিবি রহিমা 18 বছর খালি খেদমত করেছে, ঠিক না বে ঠিক বাবা? একটা দিনও তবু অসন্তুষ্ট হয়নি, স্বামীর খিদমত করেছে। বাবা কি খিদমত করে বলে। আল্লাহর নবী রাজি, আমার আল্লাহ পাক স্বয়ং রহিমার উপর খুশি হয়ে গিয়েছিল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা, আমাদের ওই রকম ধরনের বিবিরা আছে, আমাদের বিবিরা ওই রকম ধরনের স্বামীর খিদমত করে, স্বামীরাও বিবির সঙ্গে সেরকম ব্যবহার করে না, আর বিবিরাও স্বামীর সঙ্গে সেই রকম ব্যবহার করে না। উল্টো পাল্টার নিয়ম শুধু চলছে বাবা, ঠিক না বেটি? আমরাও কিছু স্বামী আছি, সারা রমজান মাস আমাদের জন্য এই আর মাত্র কিন্তু রমজান মাস সামনে এসে যাচ্ছে দেখতে দেখতে, ঠিক না ঠিক বাবা? আর বেশি নয়, 2-3টা মাস গেলে দেখতে পাবেন রমজান মাস গার কাছে হামাও করে চলে এসেছে, ঠিক না ঠিক বাবা? হ্যাঁ, 3টে মাস যেতে দেন, দেখবেন খালি ইমাম সাহেবরা বলবে রেডি হও রেডি হও রেডি হও। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ বাবা, তাহলে রমজান মাস আসছে, এই রমজান মাসে বেটা ছেলেরা তো বেশিরভাগ ঘুমায়, আর মেয়ে ছেলেরা রমজান মাসে দেখবেন সব থেকে আগে উঠতে হবে। খালি একবার মুয়াজ্জিন খালি একবার মাইকের আওয়াজ দিয়েছে, উঠে পড়ুন, সেহরি খেয়ে নেন, একে অপরকে জাগিয়ে দেন, খালি একবার বলেছে, তিড়িং করে বাবা মহিলারা সব উঠে পড়েছে, বেটা ছেলে না লেপের ভিতর চুপ করে শুয়ে রয়েছে, ওঠে না। আগে উঠে, সব থেকে আগে উঠে রান্না বান্না করে কমপ্লিট করে স্বামী ডাকতে যাচ্ছে, তাও পর্যন্ত গিয়ে লাথি মারছে 2-1 স্বামী। যেই পায়ে হাত দিয়ে ডাকতে মেরেছে খাটাং করে লাথি, হাত ভেঙে যাচ্ছে, মুখি লাগছে, চোখি লাগছে। মায়েরা যেন কি দোষ করেছে, ভাত গরম করে তরকারি রান্না করে সুন্দর
করে ডাকছে, তাও পর্যন্ত উঠে খাবো হাত ধুয়ে এইটুকু করতে গেলে তাও যেন আমাদের অসুবিধা হচ্ছে। 1 মাস ধরে এইরকম ভাবে মহিলারা এত কষ্ট করে এইবার আরে এলো 1 মাস, ওই রমজান মাসে একটা রাত, কিন্তু সবে কদরের রাত আমাদের কাছে একটা রাত আসে, খুব গুরুত্বপূর্ণ রাত আসে কি আসে না জোরে বলুন। ওই সবে কদরের রাত্রিবেলা আব্বা একটুখানি আমরা বিবিদের জন্য দোয়া চাই। আল্লাহ 1 মাস ধরে গো ওগো আমার আল্লাহ গো, আমাদের বিবিরা এত কষ্ট করেছে, আমার বিবি আগে উঠে তরকারি রান্না করেছে, ভাত রান্না করেছে, ডিম ভাজা করে দিয়েছে, দুধ গরম করে দিয়েছে। আল্লাহ আমার বিবির তুমি শরীরটা তুমি ভালো করে দিও। সবে কদরের রাত্রিবেলা দোয়া চেয়েছি, মাথা খারাপ। দোয়া বিবির জন্য চাওয়া দূরের কথা, দোয়া চায়। কি দোয়া চায় জানো? আল্লাহ 1 মাস ধরে আল্লাহ আমার বিবি শরীর খারাপ, আল্লাহ গো তুমি দরকার হলে তুলে নাও, নতুন বিবি নেব। বুঝতে পারছেন না? আমরা দোয়া চাই অন্য ফলের দোয়া। বাবা একটু দোয়া চাইবেন বিবিদের জন্য। বিবি স্বামী স্ত্রী দুইজনা মিলে তো সংসার হয়েছে, অত কষ্ট করেনি হয়তো তোমার জন্য। তুমি মাটি কেটে এসছো, হয়তো বিবি মাটি কাটতে যেতে পারেনি, তাই বলে কষ্ট যে করে না তা তো নয়। বাবা বলতে বলতে অনেকটা দূরে চলে এসেছি। বাবা এটা অন্য একটা সাইড, আমি কিন্তু ওয়াজ করছিলাম অন্য একটা সাইডের ওয়াজ। কি ওয়াজ করছিলাম? বাবা ওজন করা হবে নেকি আর বদি, এই নেকি বদি ওজন করে জান্নাতে দেওয়া হবে, ঠিক না বে ঠিক? বাবা এই সাইডের ওয়াজ করতে করতে আমি চলে এসেছি অনেকটা ভিতরে। আব্বা আল্লাহ যদি দিন দেয় আমি এদিকে আবার ঢুকবো, কিন্তু বাবা তার আগে বলি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী গো আসমানে যতগুলো তারকা রয়েছে, নক্ষত্র রয়েছে, এতগুলো তারকার মতো নেকি কি কারোর আছে? ও আমার বেবি আয়েশা গো, এতগুলো নেকি হয়েছে আমার সাহাবী ওমর ফারুকের। যাই না বলেছে আমার দয়ার নবীর বিবি আম্মা জান আয়েশার মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ নবী বলেন, বেবি গো তুমি মন খারাপ করো না। ও বিবি কি হয়েছে? আল্লাহ নবীর বিবি বলেন, নবীজি গো আমার আব্বা জানের নাম কই বললেন না। নবী গো আমার আব্বা জান আবু বকর আপনার হিজরতের সঙ্গের সাথে আপনার সঙ্গে সঙ্গে থাকেন। নবী গো আমার আব্বা জানের নাম কই বললেন না। আল্লাহ নবী বলেন, ও বিবি আয়েশা রে শুনে লাও জেনে লাও, একবার আমি তোমাকে বলবো তুমি মন খারাপ করো না, তোমার আব্বা জানের সঙ্গে কারোর তুলনা করা যাবে না। বিবি রে একবার একটুখানি শোনো, এই হাসনাবাদের এলাকায় যত মানুষ নামাজ পড়ে রোজা করে, আচ্ছা বাবা আপনারা তো সবাই আছেন, একটু বলতে পারবেন কোন মানুষ যদি সারা রাত নামাজ পড়ে, সারা দিন রোজা করে, এরকম করে 70 বছর কাটিয়েছে, সাহাবাদের যোগ্য হতে পারবো? সাহাবা হুজুররা হেঁটে যাবেন, ধুলোর যোগ্য হব? আহা, আল্লাহ পাক তাদের মর্যাদা এত দান করেছিলেন। আমার নবী ওই সাহাবাদের তারকার সঙ্গে আসহাবিকান নজম তারকার সঙ্গে সমতুল্য করেছিলেন, ঠিক না বে ঠিক? বাবা বাবা আল্লাহ নবী বললেন, আরে আমার বেবে রে, ও বেবি আয়েশা তবে তুমি শোনো, আমি তোমাকে একবার বলবো, আবু বকর আমার সাহাবে, তোমার আব্বা জান আবু বকরের সঙ্গে
কারো তুলনা করা যাবে না বেবেরে। এই ভারতবর্ষের যত মানুষ নামাজ পড়ে, আরে আপনার বাংলাদেশের যত মানুষ নামাজ পড়ে, পাকিস্তানের যত মানুষ নামাজ পড়ে, আপনার সারা বিশ্বের যত মানুষ নামাজ পড়ে রোজা করে, সবার নেকিগুলো একটা পাল্লায় চাপিয়ে দাও, আমার আবু বকরের নেকিটা অপর পাল্লায় চাপিয়ে দেওয়া হবে। আবু বকরের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। বিবি তুমি মন খারাপ করো না, তোমার আব্বা নেকি সব থেকে নেকির পাল্লা ভারী হবে, আব্বার সঙ্গে কারো তুলনা করা যাবে না। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জান ভাইদান আমার, আল্লাহর নবীর সাহাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় দামি মানুষ ছিলেন বাবা, এত বড় আমার নবীকে ভালোবাসতেন আব্বারে। ও মুমিন মুসলমানেরা রে, আমার নবী বাবা ওই আবু বকরকে সঙ্গে করে নিয়ে মদিনায় চলে আসলেন বাবা। মদিনায় আসার পরে আব্বারে একটা জায়গা আমার নবীর পছন্দ হয়েছে, ওই জায়গাটাও আরে আল্লাহর নবী মসজিদে নববী বানাবেন। ও মুসলমানেরা, আমার আব্বাজান ভাইজানেরা, আল্লাহর নবী ডাক দিলেন একজন সাহাবীকে, ওরে আমার সাহাবী রে, এই জায়গাটা কাদের বলো? আমি নবী মদিনায় মসজিদে নববী বানাবো। এই জায়গাটা কাদের? বলে হুজুর ওই যে দুটো বাচ্চা ছেলে দাঁড়িয়ে রয়েছে, কচি কচি ময়না, ওই বাচ্চা দুটোর ওদের জায়গা। সাহাবী ওই বাচ্চা দুটো আমার কাছে ডেকে দেবে। আল্লাহর নবীর কথা শুনে সাহাবে হুজুর ছুটে ছুটে চলে গেলেন। ও ময়নারা, ও বাবারাও, একটু তাড়াতাড়ি তোমরা যাও, আল্লাহর নবী ওই যখন দাঁড়িয়ে আছে, তোমাদের দুজনকে ডাক দিয়েছে, যাও বাবা নবীর কাছে চলে যাও। আল্লাহর নবীর কথা শুনে ওই বাচ্চা দুটো ছুটে 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 আমার নবীর দরবারে চলে এলো। আমার নবী বলেন, বাবা ছেলেরা, এই জায়গাটা কাদের? হুজুর এই জায়গাটা আমাদের জায়গা। বাবা ছেলে, তোমার আব্বা আম্মা কি বেঁচে আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কি কথা বললেন নবী গো? আমার আব্বা জান বেঁচে নাই, আমার আব্বা জান দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, আমার আম্মা জান দুনিয়াতে বেঁচে আছে। আল্লাহর নবী বলেন, বাবা আমি নবী মদিনায় এসেছি গো, তোমার আম্মা জানকে গিয়ে বলবে ওই জায়গাটাও আমার জন্য দেয় কি? আমাকে আমি নবী একটুখানি বলি, ওই জায়গাটা আল্লাহর রাস্তায় দেয় কে? কারণ ওই জায়গাটায় মসজিদে নববী বানাবো, মসজিদ ঘর বানাবো আমি নবী। জোর করে নেব না, টাকা দিয়ে কিনে নেব, যদি দান করে দেয় তো বহুত আচ্ছা। আরে ময়নারা ছুটে ছুটে চলে গেল। আম্মা জান গো, আল্লাহর নবী মদিনায় এসেছে। মদিনায় আসার পরে আমাদের দেশে আমাদের জায়গাটা বড় পছন্দ হয়েছে, ওই জায়গাটা মসজিদে নববী বানাবে। আল্লাহর নবী আম্মা জান বলেন ওই জায়গাটা আপনি দিয়ে দেবেন কি বলুন? যদি দেন ভালো, তা না হলে টাকা দিয়ে কিনে নেবেন। নবী বলেছেন যদি না দেন জোর করে কিন্তু মসজিদ ঘর করবে না। বাবা
মুসলমানদের যত জায়গায় মসজিদ আছে এই মসজিদগুলো কারো জোর করা জায়গায় মসজিদ করেছে কেউ প্রমাণ দিতে পারবে? হয় মসজিদ ঘরে টাকা দিয়ে কিনে নিয়েছে, তা না হলে মসজিদ ঘরের জায়গা দান করেছে। জোর করে যদি কোনো মানুষ মসজিদ ঘর করে ওই মসজিদের নামাজ হবে? একটা মসজিদ ঘর হচ্ছে এই মুর্শিদাবাদে একটা মসজিদ করছে হুমায়ুন কবির বলে, আপনারা নেটে দেখেছেন? জি। ক তারিখে গো? 26-এ? হ্যাঁ 26 তারিখে, 6 ডিসেম্বর, 6 ডিসেম্বর, সরি 6 ডিসেম্বর, ভাই ঠিক বলেছেন, তারিখটা একটু গুলিয়ে যাচ্ছিল। 6 ডিসেম্বর বাবরি মসজিদ করবে। এ বাবা, এক একজন এক এক মন্তব্য করছে। আরে মসজিদ ঘর করবে তো অসুবিধা কোথায়? কিন্তু মসজিদ ঘর করে। আমি একটা কথা বলি, তাতে কোনো অসুবিধা আছে বাবা? জোর করে তো এখানে হচ্ছে না মসজিদ ঘর। কারোর জায়গায় জোর করে মসজিদ ঘর করছে, তাহলে হ্যাঁ বাধা দেবে। তাহলে জোর করে যেখানে হচ্ছে না মসজিদ ঘর যদি করে তো করুক। এই নিয়ে ফেদনা বাদিয়ে ঝগড়া বাদিয়ে এ মসজিদ ঘর করো না, ওখানে ই করো তাই করে, কি দরকার সব কথা বলে? সেখানে তো নামাজ হবে, আল্লাহর ঘর করছে করুক। যার যা ক্ষমতা দিয়েছে, তুমি একটা হসপিটাল করো না, তুমি একটা ডাক্তারখানা করো না, তুমি একটা স্কুল ঘর করো না, বাবা অসুবিধা কোথায়? তার ইচ্ছা হয়েছে করছে, তার ক্ষমতা আল্লাহ দিয়েছে, সে করুক। আরে বাবা অশান্তি করে ও সব আমার পছন্দ না বাবা। একটা মসজিদ ঘর করছে, তার ইচ্ছা হয়েছে, ভালো লেগেছে, করুক। পারবো 10 টাকা দেবো, পারবো না দেবো না, দেখবো কি আছে। অশান্তি জিনিসটা মোটে ভালো জিনিস না বাবা। জি আব্বাজান ভাইদের আমার, এই মসজিদ ঘর আল্লাহর ঘর। আল্লাহর ঘর এমন একটা ঘর, ওই ঘরে যারা দান করবে নেকি পাবে, সওয়াব পাবে, সওয়াবের অধিকারী হবে। যারা দান করবে না সওয়াব থেকে দূরে থাকবে, নেকি থেকে দূরে থাকবে। অসুবিধা কোথায়? আপনাদের এলাকায় মসজিদ আছে না নাই? এই মসজিদে অনেক ভাই 1 বস্তা বালি কিনে দিয়েছে কি দেয়নি? 10টা টাকা দান করেছে কি করেনি? তাহলে এই মসজিদ ঘরে এমন একটা জায়গা, আল্লাহ পাকের ঘর, ওই ঘরে দান করলে সওয়াব হবে, নেকি হবে। আরে বাবা, তবে একটা কথা বলি, আল্লাহ পাকের ঘর এটা মুসলমান কারোর জায়গা জোর করে মসজিদ ঘর করে না। আর মুসলমানরা কোনোদিন মন্দির কারণ নিয়ে নিতে যায় না, এটা প্রমাণ কেউ দিতে পারবে না। কোনোদিন কোন মন্দির বলবে না মুসলমানরা এটা আমরা নিয়ে নেব। কারোর বাপের ক্ষমতা নাই। কোন মুসলমান যদি বলে মন্দির আমরা নিয়ে নেব, আমরা মুসলমানেরা ওই মুসলমানটাকে মুসলমানের খাতায় থেকে নাম কেটে দেবো। তা ঠিক না বেঠিক বাবা? সে মুসলমানই নয়। পরের জিনিস নেবো কেন? ঠিক না বেঠিক ভাই? পরের জিনিস আমরা নেবো কেন? আমাদের মসজিদ আপনারা নেবেন কেন? এ তো ভালো কথা নয়। ঠিক না বেঠিক বাবা? হ্যাঁ, আপনাদের জিনিস আমরা নেবো না, আমাদের জিনিস আপনারা নেবেন। এখানে অসুবিধা কি আছে? আমরা ভারতবর্ষের মানুষ, মিলেমিশে থাকবো। ভারতবর্ষে কেন, সারা বিশ্বে যেখানে যেখানে মানুষ আছে সব মিলেমিশে থাকাটাই এটা মানুষের অধিকার, মানুষের এটা হক। এক মানুষ অপর মানুষকে ভালোবাসে। জি হ্যাঁ, তাহলে অসুবিধা কোথায় রে বাবা? আল্লাহ নবী বলছেন, বাবা এই জায়গাটা তোমার আম্মাজান যদি দেয় ভালো, তাহলে জোর করে নেবো না। যাও বাবা যাও, আম্মাজানকে একবার জিজ্ঞাসা করবে। ওই ময়না দুটো ছুটে 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 চলে গেল আব্বারে। আরে আম্মাজানের কাছে দাঁড়িয়ে গেল। ও আম্মাজান, আল্লাহ নবী মদিনায় এসেছে,
আমাদের দেশে একটা আমাদের জায়গাটা বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ নবী বলেছেন, বাবা তোমরা একটু তোমার আম্মা জানকে গিয়ে বলো, তোমার আম্মা জান যদি জায়গাটা দেয় তো ভালো, যদি না দেয় জোর করে আমি নবী নেব না। তবে শোনো, যদি টাকা দিয়ে নিতে চায় টাকার বদলাও জায়গাটাও নিতে পারে, আর যদি দান করে দেয় তো বহুত চাও। আব্বারে আল্লাহর নবী আরে এসেছেন তাই বলেছেন আম্মা জান বলুন বলুন কি করবে। আরে আল্লাহর নবীর কথা শুনে ওই মহিলা কেমন মহিলা দেখুন বাবা। ও মুসলমানেরা, হাত মুঠো মেরে রেখে দেবেন না। আল্লাহ কোরআন পাকে বললেন, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আবারে আল্লাহ পাক তোমার বাড়িয়ে দেবে, বাড়িয়ে দেবে, বাড়িয়ে দেবে, বাড়িয়ে দেবে। হাত মুঠো মেরে রাখলে তোমার মুঠো মেরে থাকতে হবে। তোমার আল্লাহ রিজিক তোমার খুলবে না, রুজির দুয়ার তোমার খুলে দেবে না, রুজির দুয়ার খুলে দেবে। আল্লাহ পাক তোমার জান্নাতের যাওয়ার রাস্তা সহজ করে দেবে। ওই মহিলা ডেকে বলেন, ওরে আমার মায়নারা রে, তোমরা দেরি করো না। আমার নবী যেহেতু বলেছে, ও মাইনারা তোমরা তাড়াতাড়ি করে চলে দাও রে। আমার নবীকে গিয়ে বলে দাও, আল্লাহর নবী গো, আমার আম্মা জান বলে দিয়েছেন হুজুর গো, আমার আম্মা জানের টাকা লাগবে না, আল্লাহর রাস্তে এমনিতেই মসজিদ ঘরের জায়গা দান করে দিয়েছেন। ওই জায়গায় আল্লাহর ঘর মসজিদ ঘর বানিয়ে নেন। একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। আমার আম্মা জান দান করে দিয়েছে জায়গাটা, একটা টাকাও লাগবে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর আমাদের কিছু আছি বাপ, আমাদের মসজিদে ধরুন জায়গা হয় না, শুক্রবার এক কাটা জায়গা পাশে থেকে নিলে একটু সুবিধা হয়, বুঝতে পারছেন না? মসজিদের পাশে কাদের জায়গা? সালামত ভাইয়ের জায়গা। সালামত ভাই কি করা যায়, একটু কাটাখানে এই জায়গা একটু দিতে হবে, দরকার হলে আমরা মসজিদের কমিটির তরফ থেকে টাকা দিয়ে ওটা কিনে নেবো, জায়গাটা জোর করে নেবো না। সালামত ভাই বলছে দিতে পারি, তবে এখন তো 2 লাখ করে কাটা চলছে, বলছে 6 লাখ দিতে হবে। সুযোগ পেয়েছে সালামত ভাই 6 লাখ করে দিচ্ছে, দাম বাড়িয়ে দিচ্ছে। তবে বাবা হাসনাবাদের মানুষ যথেষ্ট ভালো, আল্লাহ ওয়ালা মানুষ, এরা আল্লাহর ভালোবাসে, আল্লাহর রাস্তে সব কিছু দান করে দিতে পারেন। আল্লাহ যেন কবুল করে নেন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আব্বা জান ভাইজান আমার, আরে মোমেন মুসলমানেরা, আরে আল্লাহর বান্দা, ওই বাচ্চা ছেলে দুটো বাবা বলে নবীর কাছে বলে দিলেন। আল্লাহ নবী বলেন, ঠিক আছে বাবা যাও, যুদ্ধ শুরু হয়ে গেছে কাফেরদের সঙ্গে, তোমরা যাও বাবা যাও, পরে কথা বলবো। ওই ময়না দুটো বাবা বাড়ির কাছাকাছি চলে গেছে, হেঁটে 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 আবার দেখতে গেল ওই বাচ্চা দুটো ছুটে 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 আমার নবীর দরবারে আবার চলে এলো। আল্লাহর নবীর কাছে দাঁড়িয়ে গিয়েছে। আমার দয়ার নবী ডেকে বলেন, বাবা মায়নারা তোমরা একবার শুনে নাও, জেনে নাও বাবা, তোমাদের কাছে আমি একটুখানি বলবো গো। ও বাবা তোমরা এখন যাও বাবা। আল্লাহ নবীর কাছে বাচ্চা দুটো ডেকে বলছেন, নবী গো একটুখানি আপনার কাছে একটা কথা বলবো। ও বাবা যুদ্ধ শুরু হয়ে গেছে, আমি পরে কথা বলবো না হুজুর, নাও একটুখানি শোনেন শোনেন দয়ার নবী গো, আমরা মসজিদ ঘর আমাদের জায়গায় করতে দিতে পারে, একটা শর্ত কিন্তু আছে নবী। আবার কি কথা? এই বললো দান করে দিলাম, আবার শর্ত? বলো বাবা বলো কি কথা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তবে একবার বলবো, যুদ্ধ চালু হয়ে গেছে, ওই যুদ্ধের ময়দানে আমাদের 2 ভাইকে যেতে দিতে হবে। ওই যুদ্ধের ময়দানে
ময়দানে আমরা যাব নবী গো। আল্লাহর নবী বলেন বাবা তোমরা বাচ্চা মানুষ, ছোট মানুষ, তোমরা তলোয়ার কি করে তোমরা চালাবে? তোমরা বড় হও, এখন বাড়ি যাও বাবা, বাড়ি যাও। হুজুর না না না, আমাদের যুদ্ধের ময়দানে যেতে দিতে হবে। নারায়ে তাকবীর। এ বাবা, যুদ্ধের ময়দানে গেলে কি টাটা সুমো গাড়ি পাওয়া যায়, দুতলা বাড়ি পাওয়া যায়, টাকা লাখখানেক দেয় না? একটা জিনিস হয়, শহীদ হয়ে যায়, জীবন চলে যায়। যুদ্ধের ময়দানে গেলে তারা জীবন দিতে চাচ্ছে কেন? একটাই কারণ, ও হাসনাবাদের ভাইয়েরা, আমি আতাউল্লাহ বলে যাই রে, তারা জীবন দিতে চায় একটাই কারণ। কারণটা হলো কলেমাটা জানো, দিনটা জানো, আল্লাহ নবীর কথাটা জানো, সারা বিশ্বব্যাপী ছড়িয়ে যায়। হাসনাবাদে কলেমাটা যেন পৌঁছে যায়, বাংলাদেশে কলেমাটা যেন পৌঁছে যায়, বাসন্তীতে কলেমাটা যেন পৌঁছে যায়, বারুইপুরে কলেমাটা যেন পৌঁছে যায়, আমেরিকায় কলেমাটা যেন পৌঁছে যায়, আফগানিস্তানের মানুষ কলেমা যেন পড়তে পারে। এই জন্যে তারা বাবা জীবনটা দিতে চায়। মুসলমান তারা জীবন দিল কলেমার জন্য, সেই কলেমা আমাদের কাছে পৌঁছে গিয়েছে, আর আমরা বাবা খেলা করে করে দিন পার করে দিচ্ছি। আল্লাহ দরবারে কঠিন জবাব দিতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও আলা আলে সাইয়্যিদিনা। আব্বা, আমার পরবর্তী বক্তা আসবে, এক একজন এক একটা টাইম তো আছে। আমি গুনাহগার, আতাউল্লাহ খোকা বিদায় নেব আপনাদের কাছ থেকে। বাবা একটুখানি কথা রাখতে চাই, ভালো হয়ে যাক। তারা জীবন দিল, এত কষ্ট করলো ইসলামের জন্য, দ্বীনের জন্য। আমরা দ্বীন পেলাম, কলেমা পেলাম, আমরা কি করে দিনগুলো শেষ করে দিচ্ছি। সকাল হলো, সন্ধ্যা হলো, আল্লাহকে একবারও ডাকে না, একবারও আল্লাহকে ডাকে না। আহ আব্বা, একটুখানি সোজা পথে চলুন, আল্লাহ ভালো করবে বাবা। খুব সমস্যার দিন সামনে আসছে, এসআইআর হবে, তাই বাবা ছোটাছুটি করছো, এখন মসজিদ ঘরে ঢুকছো, তাই না হোক জানো, আবার এসআইআর কমপ্লিট হয়ে গেলে আবার যেন নামাজ পড়া বন্ধ করে দেওনি, জানো। এই কাজটা করুন, শুরু করেছো যারা, এটা চালিয়ে রেখে দিও, আল্লাহ কবুল করে নেবেন। বাবা আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, একবার একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শোনো গো ফাতেমা, তোমারি দুলাল কারবালায় শহীদ হয় দেখো না। শোনো গো ফাতেমা, তোমারি দুলাল কারবালায় শহীদ হয় দেখো না। জান্নাতের খাতুন মাতার নানি উম্মে খাদিজা, সাকিয়া কাউসার মোরা জ্বলে গেল কলিজা। ওগো আব্বা আমার আলী শাহ, নানা নূর নবীজি, থোড়া পানি দিও গো শাহ, কি গুনাহ করেছি। কচি দেহতে তীরের আঘাতে পারি না আর জ্বালা সহিতে, পারি না আর জ্বালা সহিতে। আল্লাহুম্মা সাল্লি আলা
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়া আলা আলে ভাইরা আমার আব্বাজানেরা, একটুখানি দাঁড়িয়ে উঠবো, আমার নবীর শানে একটু সালাম পড়বো। সকলে দাঁড়িয়ে উঠে ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সালাম তালাল বদর আলাইনা মিন সানে ইয়াতের ওয়াদাই ও আজব শুকর আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। আমার নবীজির আব্বা আব্দুল্লাহ, আমার নবীজির আম্মা আমিনা, আমার নবীজির দুধমা হালিমা, আমার নবীজি রোজা সোনার মদিনা, ইয়া নবী সালাম। আহা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। দয়াময় মাবুদ গজিনি কি জিনিস পাঠাইলেন তিনি, চিনল না মক্কাবাসিনী, চিনিল বনের হরিণী, ইয়া নবী আহা 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 সালাওয়াতুল্লাহ। জিবরাইল ডাকে বারে বার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহ রদিদার, ইয়া নবী সালাম। আহা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। সকলে বসে যান। বালাগাল উলা বিকামালি কাশফাত জামালিহি হাসানাত জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরুদাল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহু 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 আল্লাহু। তুমি
সবার মালিক, তুমি সৃষ্টিকর্তা, তুমি পালন কর্তা, তুমি রিজিক দাতা, তুমি সবার মালিক, তুমি সৃষ্টিকর্তা, তুমি পালন কর্তা, তুমি রিজিক দাতা, তুমি একক, তোমার নাই যে পিতা মাতা, তুমি লা শারিকা আল্লাহ, তুমি সবার প্রভু। আল্লাহু 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 আল্লাহু। নারায়ে তাকবীর। যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, যখন আরশ কুরসি লৌহ কলম ছিল না, যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, যখন আরশ কুরসি লৌহ কলম ছিল না, যুগ ছিল না কিছু, ছিলে তুমি শুধু। আল্লাহু 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 আল্লাহু। নারায়ে তাকবীর। প্রাণ ভরে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার আব্বা জানেন, আমি আপনাদের কাছ থেকে নেমে যাওয়ার আগে একটুখানি বলবো, বাবা আল্লাহ পাকের ভয় করে চলুন, নামাজ পড়া শুরু করে দেন। যেসব ভাইরা এখনো নামাজ পড়েন না, নামাজ শুরু করে দেন। বাড়িতে থাকবেন, বাড়িতে পড়বেন, সময় সুযোগ পেলে মসজিদে যাবে। আর